হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়েছে। সংকট কাটাতে দিল্লির পাশে দাঁড়িয়েছে মস্কো। 95 লক্ষ ব্যারেল তেল নিয়ে ভারতীয় জলসীমার কাছে রুশ নৌবহর। গন্তব্য বদলে দিল্লিমুখী হতে তৈরি রয়েছে রাশিয়া। ভারতের জলসীমার আশেপাশেই রয়েছে রাশিয়ার প্রায় 95 লক্ষ ব্যারেল তেল। দিল্লি যদি চায় তাহলে ওই তেলের গন্তব্য বদলে ভারতমুখী করে দিতে রাজি মস্কো। সূত্র মারফত এমনটাই জানাচ্ছে রয়টার্স। কয়েক সপ্তাহের মধ্যেই সেগুলি ভারতে পৌঁছে যেতে পারে বলে খবর সূত্রে। দেখুন, প্রতি মুহূর্তে আমরা এই পরিস্থিতির দিকে নজর রেখেছি, যেভাবে মধ্যপ্রাচ্য অশান্ত হয়ে উঠেছে। যুদ্ধের আজ 6ষ্ঠ দিন। ইরানে এখনো পর্যন্ত 1145 জনের মৃত্যু হয়েছে। ইসরায়েলের তেল আভিভের ছবিটা দেখুন। হামলার আশঙ্কায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ইরানে হামলায় এখনো পর্যন্ত 1145 জনের মৃত্যু হয়েছে। একের পর এক হামলা। ইরানের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। একের পর এক হামলা। যুদ্ধের আজ 6ষ্ঠ দিন। 1145 জনের মৃত্যু হয়েছে। আর ইসরায়েলের তেল আভিভে হামলার আশঙ্কায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। রাতে তেহরানে বিমান হামলা যৌথ বাহিনীর। একের পর এক বোমা মিসাইল বিস্ফোরণ। আর এবার ইরানের পর আপনাদের দেখাবো ইসরায়েলের তেল আভিভের ছবি। ধ্বংসের ছবিটা শুধু দেখুন। আমেরিকা ইসরায়েলের যৌথ হামলা ইরানের ওপর। তারপরে ইরান একের পর এক প্রত্যাঘাত হানে। তার জেরে ইসরায়েলের তেল আভিভের ছবিটা আপনাদের সামনে রেখেছি। يا شباب الضرب طازه هلا قدامنا. ضرب تاني ضرب تاني. الله اكبر. روح روح بص 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 بعدين عن السيارات بس. الله اكبر. هاي الضربه هلا ضربوها. هلا 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 بهاي আবুধাবিতে কর্মরত এয়ার ডিফেন্স ইঞ্জিনিয়ার ত্রিনাথ মুখোপাধ্যায় 2024 থেকে আবুধাবিতে কর্মরত ত্রিনাথ 2025-এ সন্তানকে নিয়ে স্বামীর কাছে চলে গিয়েছেন স্ত্রী অঙ্কিতা সরকার। পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে ভারতে ফেরার কথা ছিল অঙ্কিতাদের। ভারতে আসা আপাতত অনিশ্চিত ত্রিনাথ অঙ্কিতার। ভারতে দুশ্চিন্তায় রয়েছে পরিবার। আবুধাবিতেও আতঙ্কে রয়েছে ত্রিনাথ অঙ্কিতারা। থেকে ইউএইতে আছে। আমি আমার পুত্র সন্তানের সাথে 2025 থেকে এখানে আছি।
তো এইরকম পরিবেশ প্রথমবার, এরকম অভিজ্ঞতা প্রথমবার দেখছি জীবনে, আমার লাইফে প্রথম। গত 4 দিন ধরে 28শে ফেব্রুয়ারি হঠাৎ করে কিছু জানতাম না, সন্ধ্যাবেলা প্রায় রাত্রি 10টা ITV টাইম অনুযায়ী হঠাৎ করে 3টে আমাদের মোবাইলে অ্যালার্ট বেজে উঠছে, এমার্জেন্সি অ্যালার্ট। প্রথমে কিছুই বুঝতে পারিনি, ভ্যাবাচাকা খেয়ে গেছিলাম। তারপরে সবার পোস্ট বা প্রতিবেশীদের সবার সতর্কতা দেখে বুঝতে পারি যে আমাদের এখানে পরিবেশ আতঙ্কিতের মধ্যে এবং কিছু হতে চলেছে। আমরা প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম সেই মুহূর্তে। হঠাৎ করে সারা রাত ধরে এমার্জেন্সি অ্যালার্ট বেজে গেছিলো, প্রায় রাত 3টে পর্যন্ত। আমার ছোট 1 বছরের বাচ্চাটা পর্যন্ত ঘুমোতে পারিনি। গত 3 দিন ধরে আমরা এমনকি রাতে শুনতে পাচ্ছি না, ঘুমোতে পারছি না। এই আওয়াজ শুধু যে এমার্জেন্সি অ্যালার্ট তা না, মাথার উপর হঠাৎ করে যদি মিসাইলের আওয়াজ, ড্রোনের আওয়াজ বা এই ফাইটার জেট, হেলিকপ্টারের আওয়াজ, এইসব আওয়াজে আমরা সত্যি ভীত আতঙ্কিত হয়েছি। এরকম অভিজ্ঞতা প্রথমবার জীবনে ফেস করছি। ত্রিনাথ অঙ্কিতাদের মতো আরো বহু বাঙালিরই কিন্তু দিন কাটছে উদ্বেগের মধ্যে দিয়ে, যারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলিতে কর্মরত। সংযুক্ত আরব আমিরশাহী, কুয়েত, কাতার সহ মধ্যপ্রাচ্যের দেশগুলিতে আটকে পড়েছেন বহু ভারতীয়। চোখের সামনে দিয়ে উড়ে যাচ্ছে মিসাইল, কানে আসছে বিস্ফোরণের শব্দ। এক ঝলক দেখলে মনে হবে মহাজাগতিক কোনো দৃশ্য। রাতের আকাশে ধরা পড়েছে বিরল উল্কাপাতের ছবি, কিন্তু নিজের মোবাইল ফোনে এই ছবি বন্দী করেছেন যিনি, তাঁর শিরদাঁড়া দিয়ে বয়ে গেছে ঠান্ডা স্রোত। কারণ এই ছবি ইরানের মিসাইল হামলার। ইসরায়েল ও আমেরিকা যৌথভাবে ইরানের ওপর হামলা চালানোর পরই পাল্টা জবাব দিচ্ছে তেহরান। বেহালার পর্ণশ্রীর বাসিন্দা কোয়েল শি কর্মসূত্রে সংযুক্ত আরব আমিরশাহীতে রয়েছেন। 7 বছর ধরে সপরিবারে শারজা বিমানবন্দরের কাছে থাকেন তিনি। মুহুর্মুহু তাঁর মোবাইল ফোনে ভেসে উঠছে বিশেষ অ্যালার্ট। আশ্রয় নিতে হচ্ছে বেসমেন্টে। আমরা কোনোদিনও চিন্তা করিনি যে সংযুক্ত আমির শাহীতে এরকম একটা ঘটনা ঘটতে পারে। তো আমরা প্রথমত শনিবার দিন যখন এই প্রথম খবর পাই, ব্লাস্টের খবর পাই, ইন্টারসেপশনের খবর পাই, তো স্বভাবতই আমাদের তখনও মনে হয়েছিল যে না, মেবি হয়তো বিচ্ছিন্ন ঘটনা, ঠিক হয়ে যাবে। কিন্তু তারপরে যখন একের পর এক ছবি আনফোল্ড করতে থাকে, একের পর এক ইন্টারসেপশন চলতে থাকে, আবুধাবি, জেবেল আলী, যেসব পোর্ট বন্দরগুলো রয়েছে দুবাইয়ের আশেপাশে সেইগুলোতে, তখন স্বভাবতই একটা আতঙ্ক কাজ করছে। যে তখন আমাদের মনে হলো যে হ্যাঁ, সত্যি ঘটনাটা ঘটছে। তার আগে যে ব্যাপারটা এতটা সিরিয়াস সেটা আমরা বুঝে উঠতে পারিনি। কাতারের রাজধানী দোহায় আটকে পড়েছেন ইঞ্জিনিয়ার শৈবাল বসু। জয়নগরের বাসিন্দা শৈবাল কাজ করেন কাতারের একটি তেল সংস্থায়। কালকে রাত্রে হয়েছে 3-4-7-8টা হয়েছে বম্বিং। আর আজকে ভোরবেলাও কিন্তু যে আমাদের অয়েল অ্যান্ড গ্যাস প্ল্যান্ট সেখানেও অ্যাটাক হয়েছে, যার ফলে এখন এখানে খুবই রেস্ট্রিকশন। কর্মসূত্রে দোহায় গিয়ে আটকে পড়েছেন ফিটনেস ট্রেনার চিন্ময় রায়ও। সেখানকার ছবিটা তুলে ধরেছেন তিনি। একেবারে কেউ নেই, একটা মানুষজন নেই। সুতরাং একটা ভয়ের, একটা যে ভীতির যে একটা বাতাবরণ রয়েই গেছে এখানে, সেটা কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পারছি। মাঝে মধ্যেই শোনা যাচ্ছে মিসাইলের শব্দ। রাস্তাঘাট থেকে শপিং মল কার্যত জনশূন্য। দেখুন, এই মলের ভিতরে দাঁড়িয়ে আছি, মোটামুটি কিন্তু এই ধরুন এখন বেজে গেছে 12:30। দেখুন মল প্রায় খালি। যখন বোম টোম মিসাইল পড়ে তখন বন্ধ হয়ে যায় আর কি দোকান। হ্যাঁ, দোকান বন্ধ হয়ে যায়। দোকান বন্ধ হয়ে যায়। আচ্ছা, কতক্ষণের জন্য বন্ধ হয়? এই 3 ঘন্টা 4 ঘন্টার জন্য বন্ধ হয়ে যায়। এই যে আওয়াজ হচ্ছে মিসাইল, আমি তো আওয়াজ পেয়েছি অনেকই, তো আপনারাও নিশ্চয়ই আওয়াজ পাচ্ছেন? ও পাচ্ছি। মনে করেন আরেকটা যে বলি, গতকালকে রাত্রে আমি যখন চেহারি খেতে বসছি, তখন হঠাৎ করে শব্দ হয়েছে। আচ্ছা আচ্ছা, মানে অনেক আওয়াজ করে শব্দ হয়েছে। আমার রুমের সবাই দেখি দৌড় মারতেছে। দুবাইয়ের হাসপাতালে চিকিৎসক হিসেবে কর্মরত ইকবালপুরের বাসিন্দা ইরফান আখতার ও তার স্ত্রী কলকাতায় উদ্বেগে দিন কাটছে তার পরিবারের। বৌমা, নাতি, পোতা সব আছে। একটা খুবই তখন ইট ওয়াজ এ ভেরি ব্যাড সিচুয়েশন। তখন খুব একটা আতঙ্কিত মনে হলো, আর আমরা বুঝতে পারছিলাম না যে কি হবে, কোথায় দাঁড়াবে জিনিসটা। হাবড়ার মোহাম্মদ আব্দুল হাকিম প্রায় 15 বছর ধরে দোহায় থাকেন। সেখানে একটি হাসপাতালের নার্সিং অ্যাসিস্ট্যান্ট তিনি। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে বেড়েছে ডিউটি। উদ্বেগ, উৎকণ্ঠা নিয়েই কর্মক্ষেত্রে যেতে হচ্ছে। করার জন্য বলা হচ্ছে। আর আমাদের জন্য তো আমাদের 24 আওয়ার সার্ভিস। যেদিন প্রথম অ্যাটাক হচ্ছিল সেদিন আমরা 12 ঘন্টা করে ডিউটি করেছি। কারণ সিচুয়েশন যখন হাই অ্যালার্ট দিয়ে দিয়েছিল মোবাইলে, এবং কোনো উপর থেকে কোনো আসলেই মিসাইল বা কোনো রকেট আসলেই সঙ্গে সঙ্গে হাই অ্যালার্ট চলে আসে মোবাইলে। গড়িয়াহাটের বাসিন্দা পিউ মুখোপাধ্যায় আবুধাবিতে মেয়ের বাড়িতে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন। শনিবার দুপুরে আরম্ভ হলো, কিন্তু আমরা আবুধাবিতে যে জায়গায় আছি
সেই জায়গায় মোটামুটি আমরা মানে সাউন্ড পাচ্ছি, দরজা জানলা কাঁপছে, এগুলো সব ফিল করছি এবং আকাশ দিয়ে আলোর ঝলক চলে যাচ্ছে। আটকে পড়া ভারতীয়দের জন্য বিশেষ কন্ট্রোল রুম চালু করেছে বিদেশ মন্ত্রক। সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত যোগাযোগ করা যাবে কন্ট্রোল রুমে। নম্বরগুলি হলো 1800118797 প্লাস 911123012113 4104 এবং 7905। সুকান্ত মুখোপাধ্যায়, সন্দীপ সরকার ও আবির দত্ত রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।